কমার্সের স্টুডেন্টরা প্রায়ই একটা ক্যালকুলেশন নিয়ে সমস্যায় পড়ে থাকে, সেটা হচ্ছে অনেক সময় কোনো একটা সংখ্যা গুণ দিতে গেলে আমাদের দুইটা সংখ্যা পরপর গুণ দেওয়ার পর একটা ইনভার্সের মতো মান চলে আসে ক্যালকুলেটরে। সেই সমাধানটা আজকে দেখাবো। এইটা দুইভাবে সমাধান করা যায়। যে আমার এখানে একটা ক্যালকুলেটর আছে, তোমাদের এখানে সেমভাবে এটা এমএস হোক বা ইএস হোক, যেটাই হোক সমস্যা নেই। এখন আমরা এখানে একটা ক্যালকুলেটর অন করব, তারপর একটা সংখ্যা এখানে গুণ দিব। যেমন 0.06 ইন্টু 0.08। তোমরা এইভাবে যে সংখ্যাটা নিয়ে প্রবলেমে পড়ো ওইরকম একটা ক্যালকুলেশনে গেলেই হবে। এখানে যে ওই সংখ্যা তুলতে হবে তা না, আমি এটা তুললাম। এইটা সমান দেওয়ার পর এখন আমার এখানে আনসার আসছে এই যে 4.8। এই কিন্তু এই যে এখানে সমস্যাটা -0.3 মানে ইনভার্স 3 চলে আসছে। এখন এইটার কাজ হচ্ছে দুইভাবে সমাধান করা যায়। একভাবে হচ্ছে অটো, যেটা মানে শর্টকাট, কোনো সূত্র বা কোনো কিছু মনে রাখা লাগে না, শর্টকাটে যেটা। আর আরেকটা হচ্ছে ম্যানুয়ালি মানে অরিজিনাল পদ্ধতি। তাহলে শর্টকাটটা হচ্ছে এই যে মানটা আসছে তার সাথে আমরা +1 দিব, দিয়ে ইকুয়াল দিলে এখন আমার এখানে মান আসছে 1.0048। এখন যে কাজটা আমরা করলাম এখানে +1 দিলাম, কিন্তু এই 1 তো আমরা নিজে নিয়ে প্লাস দিয়েছি, সেটা তো আমাদের মানের সাথে ছিল না। তাহলে আমরা কি করব, 1টা যেহেতু আমরা নিজেই দিয়েছি, লেখার সময় এই 1টা আমরা বাদ দিয়ে দিব। তাহলে লিখবো কিভাবে, 1 যেহেতু বাদ দিয়ে দিব, তাহলে লিখবো আমরা 0.0048 আর সামনে একটা 0 বসিয়ে দিব। এই হচ্ছে অটোমেটিক, যেটা মানে +1 করে যেটা করতে হয়। কীভাবে, প্রথমে আমরা গুণ দিব, যে মান আসবে তার সাথে +1 দিয়ে দিব, আর লেখার সময় আবার তার কাছ থেকে +1টা আমরা বাদ দিয়ে দিব। 1টা শুধু আমরা বাদ দিয়ে দিব, আর কিছু না। এখন দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে একই সংখ্যা আবার দেখি আমরা 0.06 ইন্টু 0.08 গুণ দিলাম। এখন আবার এইভাবে আসছে ইনভার্স 3। এখানে ইনভার্স 3 আসতে পারে, ইনভার্স 4 আসতে পারে, ইনভার্স 5 আসতে পারে, 6 আসতে পারে, 7 আসতে পারে, যে কোনো সংখ্যাই আসতে পারে 10-এর ভিতরে 9 পর্যন্ত। যেমন 2 3 4 5 6 7 8 যাই আসুক, আমরা আগে যেটা দেখালাম সেইভাবে করব। 1 প্লাস করে 1 বাদ দিয়ে দিব। 2 নম্বর পদ্ধতির সময় এই যে আমার রেজাল্টটা আসছে, এখন আমার দেখতে হবে ইনভার্সে কত আছে। তাহলে ইনভার্সে কত আছে, 3 আছে। তখন আমরা এইখানে 3 যেহেতু আছে, 3টা 0 দিয়ে দিব। তারপর যে মানটা আছে এই যে 48 পয়েন্ট বাদ, এখানে যে মানগুলো থাকবে 4টা 5টা 3টা 2টা যতগুলোই থাকুক, এখানে যেহেতু ইনভার্সে 3 আছে, 3টা 0, যে মানগুলো থাকবে সবগুলো আমরা তার পিছন দিকে বসিয়ে দিব। বসানোর পর একটা 0 এর পর পয়েন্ট দিয়ে দিব। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা কোনো সময় কোনো ভুল হবে না, প্রবলেম হবে না। এটা কিভাবে আবার বলে দিই, যে মানটা আসবে আর ইনভার্সে যা দেওয়া থাকবে, যেমন ইনভার্সে এখানে 3 আছে, আমরা 3টা 0 দিয়েছি। ইনভার্সে যদি 4 থাকতো, আমরা 4টা 0 দিতাম, 48 দিয়ে দিতাম, একটা 0 এর পর পয়েন্ট। 5টা থাকলে 2 3 4 5 48 পয়েন্ট। 6টা থাকলে 1 2 3 4 5 6 48, এইখানে একটার পর পয়েন্ট। এইভাবে এই ছিল আলোচনা। এটা কঠিন কিছু না, এটা অনেকেই অনেক সময় ভুলে যাও, তোমরা প্রবলেমে পড়ে যাও। এই যে বিষয়গুলো বললাম এভাবে প্র্যাকটিস করে একটু নিজের মতো করে, সংজ্ঞার মতো করে, যেভাবে তোমার মনে থাকে একটু নোট করে লিখে রাখো, তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এখানে আর কোনো সমস্যা হবে না।